এই তো আমরা পিরামিড এলাকায় যাচ্ছি। এই যে আমি ঘোড়ার গাড়িতে চড়তে চাইছিলাম না, কিন্তু আসলে এখানে উট ঘোড়া এগুলো ছাড়া এখানে কাঠ ঢুকতে দেয় না। এই যে সবাই যাচ্ছে, এই যে পিরামিড, এই যে পিরামিড খুব কাছ থেকে আমরা পিরামিড দেখছি। এই যে খুব কাছ থেকে দেখছি। এতদিন যে পিরামিডগুলো দেখাচ্ছি ওগুলো রাস্তার থেকে, অর্থাৎ আমার হোটেল থেকে। আজকে আমি পিরামিড এলাকায় ঢুকলাম। এই যে পিরামিড, এটা ওখানে আরও আছে, তারপরে ওই জায়গা আছে। হাউ মেনি পিরামিডস হিয়ার? What? হাউ মেনি পিরামিডস? 5 or 6? Six. 6 পিরামিড। এখানে ওই 6টা আছে পিরামিডের, 6টা। 6টা পিরামিড আছে। এই পিরামিডের এখানে গর্ত আছে, অনেক অনেক গর্তের ঘর। এই যে গর্ত, আর এখানে যা প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। خش يا عم انت تعالى خلص. মার্কেন তার কারণ এই পিরামিড এলাকাটা কিন্তু কম এলাকা নয়, অনেক বড় বড় এলাকা। একটা পিরামিডের থেকে আর একটা পিরামিডে যাওয়া, এই রোদের মধ্যে যাওয়া, মানে এখানে এসে দেখলাম যে বেশি টাকা বাঁচানোর চিন্তা করলে সমস্যা আছে। তার কারণ এই রোদের মধ্যে শরীর স্ট্রোক করতে পারে, যে গরম। আর সবাই এই যে সবাই গাড়িতে আসছে, উঠে চড়ে আসছে। আমি এই যে টমটমা ভাড়া করছি, টমটমা, এই যে টমটমা চড়ে যাচ্ছি। এই হলো ব্যাপার, টমটম চড়ে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম পিরামিডটা। 6টা পিরামিড, এখানে 6টা পিরামিড আছে। খালি ঘোড়ার গাড়ি আর মানে উঠোর চড়ে অসুবিধে কি, উঠোর চড়লে পরে তাদের মানে স্বাদ নেই, স্বাদ না থাকলে তো এই রোদে আরও খারাপ লাগবে। এই যে আমরা একদম কাছে চলে আসছি পিরামিডটা। দিস ইজ বিগ ওয়ান, মাহমুদ? হ্যাঁ, এটাই সেই বড় পিরামিড। হাতি খায় টমটমার গাড়ি। এই তো সেই বিরাট, যেটা সবচেয়ে বড় ফুফু পিরামিড। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পিরামিড? Harmony.
Hey, hey. 1 minute. এখানে ক্যামেরা অ্যালাউড, Hey, hey, hey. ক্যামেরা অ্যালাউড করে না। এখানে أنا نسوي واحدة. বাপরে বাপ, পিরামিড রে। Pyramid. ওকে, Okay. হোয়াট ইজ দ্য পিরামিড নেম? Yeah. This photo? হ্যাঁ, Photo? ফটো, ইয়েস। Okay. This light? Coming down. ওখানে আরো আছে, ওই যে একটা, এই এটা একটা পিরামিড। এতে সবের নাম আছে, এক একটা পিরামিডের নাম আছে। পিরামিড কিন্তু এতে গাইড আসছে, তাহলে বোকা ফোকা টাইপের, কিছু বলতে পারে না। জানি না কি গাধার মতো, একটু টাচ করে দেখি। দেখা যাক, মানে পিরামিড এলাকায় এলাম। হুম? বাপরে বাপ, অবাক হচ্ছি। এই রকম, এটা কি এত বড় পাথরের, মানে অবাক হচ্ছি যে টাচ করে, যে এত ভারী পাথর এটা কিভাবে সেট করলো রে বাবা, এত ভারী পাথর কিভাবে সেট করলো? ই রে বাপ, এটা অনেক ভারী, এটা অনেক ভারী। যাক, একটু 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 স্পর্শ করতেছি যে সেই 5000 বছর আগেকার মানুষ এটাকে কিভাবে, তারাও তো এটা স্পর্শ করেছে, সেখানে আমিও এটা স্পর্শ করতে দেখছি যে কী ব্যাপার। India. ইন্ডিয়া, ওকে। মানে এই যে এখানে এইরকম ভারী পাথর কিভাবে তুললো, মানে কিভাবে একটার পরে একটা সাজাইলো, এটা মানে অবাক লাগে আমার। এখানে মোবাইল ছাড়া এখন, মানে যেটা ক্যামেরা যেটা বলি আমরা, সে ক্যামেরাটা অ্যালাউড নেই। ওই অনবর্ত পুলিশ বেটারা আসে, এই যে অনবর্ত পুলিশ, ওই ক্যামেরা থামিয়ে দেয়। কিন্তু মোবাইল মানে কোনো অসুবিধা নেই, ক্যামেরা অ্যালাউড নেই। ওকে ওকে, 9 মিনিট 10 মিনিট। মানে অবাক লাগে যে এই রকম, এই যে একটা পাথর মনে করেন, এই যে পাথর, এই যে এখানে শুরু হলো পাথরটা, এটা লম্বা এই পর্যন্ত লম্বা, এই যে এখান থেকে ওই পর্যন্ত লম্বা, প্রায় 10 ফুট লম্বা হবে। ওখান থেকে এই পর্যন্ত 10 ফুট লম্বা হবে। এই 10 ফুট, এই যে পাথর, 10 ফুট পাথরের এই যে প্রস্থ আছে, এই যে দৈর্ঘ্য আছে, মানে আর ঘনফল হিসাব করলে এটার যে ওজন কত হবে চিন্তা করা যায় না। কীভাবে এই পাথরগুলো আসলে
একটার পর একটা এইভাবে উপরে উঠছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। সেই কত দূর পর্যন্ত চলে গেছে ওই একই সাইজের পাথর, বড় বড় পাথর। এসব তুললো কিভাবে? সেজন্য বলে যে এখনো ওই পিরামিড আবিষ্কারের ইতিহাস এখনো পুরোপুরি মানে আবিষ্কার হয়নি। তার কারণ অনেকে বলে যে এগুলো নাকি পিচ্ছিল কাদো এবং চর্বি দিয়ে সেগুলোর উপর দিয়ে গড়ে 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 উপর দিকে টেনে টেনে নিয়ে গেছে অনেককার সেই আগেকার দিনের যারা লেবার বা দাস ছিল তাদেরকে দিয়ে এইসব পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে। যখন কোনো ক্রেন ছিল না, কিচ্ছু ছিল না, সেই 5,000 বছর আগেকার কথা বা 4,500 বছর আগেকার কথা। এগুলো অবাক লাগে যে এই পাথর কিভাবে কতগুলো লেবার নিয়ে যাবে। মানে পিচ্ছিল কাদোর উপর দিয়ে যদি নিয়ে যায় তাহলে এত উঁচুতে কীভাবে নিয়ে যাবে? এটা তো চিন্তা করা যাচ্ছে না। এটা আসলেই অবাক লাগানো কাণ্ড। যে যা বলুক এগুলোর ইতিহাস এখনও মনে হয় যে ঠিক হয়নি, যে যার মন করা ভাবে এটা বলে। তবে এটা সত্য, যে কোনোভাবেই হোক পাথরগুলো তো তুলতে হয়েছে, এটা তো বাস্তব। এই বাস্তবতাটা কিভাবে সম্ভব হলো এটাই আমার প্রশ্ন, যে কিভাবে এত ভারী পাথর তুললো উপরে, এত উঁচুতে তুললো। আর এখানে কত পরিশ্রমের দরকার হয়েছে, কত লেবার লাগছে, বাপরে বাপ। এটা কি কম বড়? এরিয়াটা কম বড় কি? এ পাশে আছে, ওই পাশে আছে, ওই যে সব কিছু মিলিয়ে বিশাল একটা এলাকা জুড়ে এই প্রচণ্ড সেই রোদ্রের মধ্যে বাপরে বাপ প্রচুর লোক এসে গেছে। এখানে একটা এরিয়া থেকে আর একটা এরিয়াতে ঘুরতে গেলে বেশ সময় লাগে। আর যারা 2-1টা দেখে চলে যেতে চায় তাদের জন্য অসুবিধা নেই, তাদের জন্য ঘোড়া গাড়িরও ভাড়া দরকার করার নেই। তারা টুপ করে ভিতরে ঢুকে তাও হাঁটতে হবে, বেশ হাঁটতে হবে, হেঁটে তারপরে আসতে হবে। আর এই যে গরমের মধ্যে মানে হাঁটাটা ঠিক না আমি মনে করি। তার কারণ হলো কি, যে এখানে হাঁটতে গেলে শরীর খারাপ করতে পারে। তার কারণ বাতাসে জলীয় বাষ্প খুব কম। আমি কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম, খালি বাইরে রাখা মাত্রই শুয়ে গেল প্যান্ট। তখন আমি বুঝলাম যে বাবা কিভাবে যে শরীর থেকে জল বা পানি শোষণ করে এখানকার বাতাস, এটা সহজেই বোঝা গেল। আমরা মিশরের ইতিহাস বা এটা বলার জন্য আসিনি, জাস্ট পিরামিডটা দেখার জন্য আসছি। আপনারা এগুলো যারা দেখছেন তারা গুগল করলেই পাবেন এসবের ইতিহাস, এসব কি কত হাজার বছরের ইতিহাস, এগুলো আপনারা সেখান থেকেই পাবেন। অযথা বাড়তি বক বক করে আপনাদেরকে আমি জ্ঞান দিব না, সত্যি এটা আমার। কারণ আমি পড়েছি অনেক, কিন্তু এখন সব তথ্য তো সবসময় মনে থাকে না। প্রত্যেকটা পাথরের আছে, সর্বোচ্চ কত পাথর আছে, তারপরে সর্বনিম্ন কত টন পাথর আছে, এগুলো হিসাব আছে আর কি। তো খালি এই যে একটা আশ্চর্য স্থাপনা, এটাই শুধু আপনাদের দেখাচ্ছে কাছ থেকে, যাতে আপনারা অনুমান করতে পারেন। যদি এটা ক্যামেরায় ভিডিও ধারণ করতে দিলে ভালো হতো। এটা তো মোবাইল দিয়ে তুলছি, ক্যামেরায় অ্যালাউড নয়। এখন আশ্চর্য হয়ে গেলাম, ক্যামেরা পুলিশ অ্যালাউড নয়। এই যে আমার গাইড আছে বোকা মার্কা, কোনো কথা বলতে পারে না। ওকে, তো আমরা এখানে দেখলাম